আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে 547টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার কিন্তু এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের উচ্চতা কম কিংবা ওজন কম তারাও কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারবেন, বিবাহিত কিংবা অবিবাহিত। সো এর আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, বিশেষ করে আবেদন কবে শেষ হবে সবকিছু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এই বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের জন্য চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য, দেখতে পাচ্ছেন আমাদের কাছে সেনাবাহিনী অসামরিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এটার মূল্য 100 টাকা। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে আজই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। তো আমরা প্রথমে পদের নামগুলো দেখবো এবং পদের বিবরণ সংক্ষিপ্ত আকারে দেখার চেষ্টা করব। তবে শুরুতেই বলে দেই, এর আবেদন কিন্তু 23 জুলাই প্রেরণের শেষ ডেট, ঠিক আছে? 23 জুলাইয়ের মধ্যে আপনাকে আবেদন ফর্মটি প্রেরণ করতে হবে। এই দেখেন আবেদন ফর্ম হচ্ছে এটা। এই আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবে সেটা আমি ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বলে দেবো, ঠিক আছে? সো আজকে আমি প্রথমে আলোচনা করব এই সার্কুলারটার সম্বন্ধে। সো এই সার্কুলারটা দেখতে পাচ্ছেন প্রথমে বাবুর্চি পোস্ট দেওয়া আছে, 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে, তবে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখেন অফিস করণিক নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু ইন্টার পাস করতে হবে বা ইন্টারমিডিয়েট পাস করতে হবে বা এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। এখানে দেওয়া আছে আসলে আবেদনপত্র প্রেরণের ঠিকানা। আসলে আপনি যে এই আবেদন ফর্মটি পূরণ করবেন, এই যে আবেদন ফর্মটি পূরণ করবেন, এই আবেদন ফর্মটিতে এখানে একটা বরাবর জায়গা আছে, হ্যাঁ? সো এই বরাবর জায়গায় মূলত আপনি যে ঠিকানায় আবেদন প্রেরণ করবেন সেই ঠিকানা ওখানে লিখে দিতে হবে। এখানে কিন্তু এক একটা পদের বিপরীতের ডান দিকে দেখবেন দেওয়া আছে আপনি কোন ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করবেন। এরপর দেখেন মালি দেওয়া আছে, বার্তাবাহক, এগুলো কিন্তু 8ম শ্রেণী বা 5ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। বাবুর্চি আরও নেওয়া হবে, দেখেন 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এছাড়াও মেস ওয়েটার নেওয়া হবে, এসএসসি পাশে আবেদন করা যাবে। এরপর অফিস করণিক নেওয়া হবে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। এক্সচেঞ্জ অপারেটর নেওয়া হবে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। পেইন্টার নেওয়া হবে, এখানে এসএসসি ভোকেশনাল থেকে হলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী, মেস ওয়েটার, কার্পেন্টার, এক্সচেঞ্জ অপারেটর, মানে সবগুলো পদে প্রায় কাছাকাছি, কারণ এই যে পদগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশের যতগুলো সেনানিবাস আছে বা ক্যান্টনমেন্ট আছে সেই ক্যান্টনমেন্টগুলোতে কিন্তু বেসামরিক পদে লোক নিয়োগ করা হয়, যেমন ধরেন এই পদের ক্ষেত্রে। সো আপনারা চাইলে আবেদন করতে পারেন। আর আবেদন করার পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই এই সার্কুলারটা সম্বন্ধে আগে থেকে ভালো একটা জ্ঞান থাকতে হবে। আর যারা এই সার্কুলারটা পিডিএফ আকারে পেতে চান, ধরেন আপনার মেসেঞ্জারে পেতে চান, তারা কী করবেন আমি বলে দিই। তারা আমাদের ফেসবুক পেজ, এই দেখেন আমাদের ফেসবুকের নতুন ফেসবুক পেজ, এটার নাম হচ্ছে বিডি গভট জবস। এই পেজটাতে আপনারা আসবেন, আসার পর আমরা ভিডিওটা এখানে দিব, দেওয়ার পর দেখবেন ভিডিওর কমেন্টে জাস্ট লিখবেন আর্মি সিআইভি স্পেস 2026। আমি ঠিক যেমনটা লিখে দিয়েছি দেখেন স্ক্রিনে, আর্মি সিআইভি 2026, আপনারা অনুরূপভাবে লিখে জাস্ট কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, দেখবেন সাথে সাথে আপনার কাছে মেসেঞ্জারে এই যে সার্কুলারটি আছে সার্কুলারটা চলে যাবে। আপনি প্রথমে আগে দেখবেন পুরো সার্কুলারটা, দেখে বুঝে শুনে আবেদন করবেন, দেখবেন ভুল হবে না। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর আবেদন ফর্মের সাথে কি কি দিতে হবে এখানে দেখে নেন। নির্ধারিত চাকরির আবেদন ফর্ম দিতে হবে, যে ফর্মটা একটু আগে আমি দেখিয়েছি। 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল সার্টিফিকেট ও অভিজ্ঞতা সনদ যদি থাকে তার কপি দিবেন, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদের কপি, 10 টাকা ডাকটিকিট যুক্ত একটি ফেরত খাম, যে ফেরত খামের মাধ্যমে আপনার বাসায় কিন্তু এডমিট কার্ড প্রেরণ করা হবে। এরপর 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফের মূল কপি, আর সকল কাগজপত্র অবশ্যই সত্যায়িত দিতে হবে। সো এই ব্যাংক ড্রাফের কাগজ বাদে এবং এই ফেরত খাম বাদে বাকি যে কাগজগুলো আছে সেগুলো কিন্তু সত্যায়িত ফটোকপি দিতে হবে। আশা করি আপনারা কি কি কাগজপত্র লাগবে বুঝতে পেরেছেন। আর আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এটা হচ্ছে চাকরির আবেদন ফর্ম, বরাবরের জায়গায় কি লিখতে হবে অলরেডি আমি আগে বলেছি, যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি প্রেরণ করবেন সেই নামটা এখানে লিখে দেবেন। তারপর যে পদে আবেদন করবেন সেই পদের নামটা এখানে উল্লেখ করতে হবে। তারপর বিজ্ঞপ্তির নাম্বার দেখবেন সার্কুলারে দেওয়া আছে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটা এখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর আপনার নাম লিখবেন, তারপরে আপনার ইংরেজিতে নাম লিখবেন, তবে মাথায় রাখবেন এগুলো কিন্তু কম্পিউটার দিয়ে লেখা যাবে অথবা আপনি চাইলে হাত দিয়ে লিখতে পারেন। এরপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন অথবা জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার দিবেন। তারপর আপনার জন্ম তারিখটা উল্লেখ করবেন, তারপর জন্মস্থান উল্লেখ করবেন। এরপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স কত হবে আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এখানে দেখেন বছর মাস দিন হিসাব করে উল্লেখ করা আছে। এরপর আপনার মায়ের নাম, পিতার নাম, আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, আপনার জাতীয়তা, ধর্ম, জেন্ডার, এগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর দেখেন শিক্ষাগত যোগ্যতা তথ্য দেওয়া আছে। এসএসসি দিয়েছি আমি, তারপর মানবিক দিয়েছি, কোন স্কুল থেকে পাস করেছে সেটা দিয়েছি, পাশের বছর, বোর্ড এবং জিপে
ইউপিআই কত পেয়েছে সেটা উল্লেখ করেছি। এরপর দেখেন ব্যাংক ড্রাফের নাম্বার একটা আমি দিয়েছি। আপনি যখন ব্যাংকে ড্রাফট করবেন তখন কিন্তু একটা ব্যাংক ড্রাফের নাম্বার থাকবে, ওই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এবং কত তারিখে আপনি ব্যাংক ড্রাফট করেছেন সেটা এখানে উল্লেখ করবেন। এরপর এখানে ব্যাংকের শাখার নাম এবং ঠিকানা লিখতে হবে। বিভাগীয় পাঠ থেকে এটা প্রযোজ্য নয় দিবেন। এরপর নিচে বাম পাশে এখানে তারিখ দিবেন, আপনি যে তারিখে আবেদনপত্রটি প্রেরণ করবেন, দেন ডান পাশে প্রার্থীর স্বাক্ষরটা এখানে দিয়ে দেবেন। আর আবেদনের যে বয়স হিসেবটা আপনারা 1 জুন 2026 তারিখ ধরে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর আবেদনপত্রটি 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফের সহ প্রার্থীর বর্তমান ঠিকানা যে ঠিকানা ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করতে হবে, একটি ফেরতখাম সহ 10 টাকা ডাক টিকিট আপনাকে ফেরতখামে যুক্ত করতে হবে। সো যুক্ত করে সেই ঠিকানায় যে ঠিকানা আপনি আবেদন বরাবরটা যে ঠিকানা দিয়েছেন আপনি সেই ঠিকানা বরাবর কিন্তু আপনাকে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। সো এখানে যে ঠিকানা দেবেন সেই ঠিকানা বরাবরই মূলত আপনাকে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি, আবেদন প্রেরণের শেষ তারিখ হচ্ছে 23 জুলাই। 23 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাকে আপনার আবেদনপত্রটি যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আপনাকে প্রেরণ করতে হবে। তবে প্রত্যেকটা পদের দেখবেন ডান পাশে কিন্তু ঠিকানা দেওয়া আছে আসলে কোন ঠিকানায় আপনাকে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা পদের বিপরীতে ডান দিকে দেখবেন ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানা যে আপনার আবেদন প্রেরণ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটার শেষে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা যারা আমাদের এই পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনারা সাথে সাথে পাবেন না, তখন আবার আপনার ধরেন কোনো কিছু মিস করে যাবেন। ঠিক আছে, তো চেষ্টা করবেন অবশ্যই আমাদের পেজটা ফলো দেওয়ার। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।